নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। বলিউডের হিম্যান হিসেবে পরিচিত তিনি। দীর্ঘ অসুস্থতার পরে 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পদ্মভূষণে ভূষিত, পাশাপাশি প্রাক্তন বিজেপি সাংসদ হওয়ার জন্য রাজনৈতিক মহলেও সুপরিচিত ব্যক্তিত্ব তিনি। এহেন কিংবদন্তির বিদায়বেলা এরম লোকচক্ষুর আড়ালে সম্পন্ন হওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় মর্যাদায়। সূত্রের খবর, গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ধর্মেন্দ্রকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথমে, তবে তাতে আপত্তি জানায় দেওয়াল পরিবার। কিছুদিন আগেই ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর রটানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল পরিবার। সেই কারণেই খুব সীমিত বলিউড পরিচিত ব্যক্তিত্ব ছাড়া কাউকে ধর্মেন্দ্রর শেষ যাত্রায় অংশ নিতে দেয়নি তারা। সেই প্রেক্ষিতেই দেওয়াল পরিবারের রাষ্ট্রীয় মর্যাদায় ধর্মেন্দ্রর শেষকৃত্যের বিরোধিতা করে। যদিও পরিবারের তরফে এই তত্ত্ব নিশ্চিত করা হয়নি, তবে কানাঘুষো এমনটাই খবর বলি মহলে। দীর্ঘ 5 বছর প্রেম বন্ধনে আবদ্ধ থাকার পর অবশেষে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছিল। গত রবিবার মহারাষ্ট্রের সাঙ্গলিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের, কিন্তু আচমকাই দুর্ঘটনা ঘটে যায় স্মৃতির জীবনে। শোনা গিয়েছিল বিয়ের দিন দুপুরবেলা স্মৃতির বাবা হঠাৎই হৃদরোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার জন্য অনির্দিষ্টকালের জন্য বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল স্মৃতি। আবার তার ঠিক পরের দিনই হবু বর পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে যান, কিন্তু শীঘ্রই ছাড়া পেয়ে যান। কিন্তু এখানেই শেষ নয়, এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে পলাশের ব্যক্তিগত চ্যাটের একটি স্ক্রিনশট। ইনস্টাগ্রামে মেরি ডিকস্টা নামে এক মহিলার সঙ্গে পলাশের কথোপকথনের স্ক্রিনশট মেরি নিজেই তার স্টোরিতে প্রথম পোস্ট করেন। চ্যাটে পলাশকে খুব সাবলীলভাবে মেয়েটির সঙ্গে ফ্ল্যাট করতে দেখা যায়। ট্যুরে যাওয়ার প্রস্তাবও তিনি নাকি দেন, এমনকি ভার্সোভা বিচে ভোর 5টায় দেখা করার কথা নাকি তিনি বলেন। এই ভাইরাল পোস্ট দেখেই রাগে ফুঁসছে নেটপাড়া। অনেকেই তাকে প্রতারক আখ্যা দিয়ে কটাক্ষ করছেন। যদিও ভাইরাল হওয়া এই স্ক্রিনশটগুলোর সত্যতা সম্পর্কে ধোঁয়াশা এখনো স্পষ্ট নয়। পলাশ বা স্মৃতি কারোর তরফেই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে ভাই আটক থাকায় আইনের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী সেলিনা জেটলি। এবার আরও একবার আইনের দ্বারস্থ হতে হলো তাকে। অস্ট্রিয়ান স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে মুম্বাইয়ের আদালতে মামলা দায়ের করলেন সেলিনা জেটলি। মামলায় 50 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন সেলিনা। প্রেমের টানে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে 2011 সালে সংসার পেতেছিলেন সেলিনা। 3 সন্তানও রয়েছে তাদের। বলিউড অভিনেত্রীর অভিযোগ, পিটার অত্যন্ত নিষ্ঠুর, সবসময় তাকে নিয়ন্ত্রণ করেন, এমনকি তাকে মারধরেরও কথা উল্লেখ করেছেন তিনি। এমনকি নাকি সন্তানদের সঙ্গেও যোগাযোগ রাখতে দেন না পিটার। সেলিনার দাবি, তার স্বামী নার্সিসিস্ট, আত্মমগ্ন। স্ত্রী ও সন্তানদের প্রতি কোনো সহমর্মিতা নেই। স্বামীর হাতে সব ধরনের হিংসার শিকার হয়েছেন তিনি। তবে এত কিছুর মাঝেও এই মুহূর্তে তার জীবনের প্রায়োরিটির কথা উল্লেখ করতে ভোলেননি সেলিনা। ভাইয়ের জন্য লড়াইয়ে তিনি চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেছেন। শুটিংয়ের নির্দিষ্ট সময় নিয়ে বিনোদনিয়ায় বিভিন্ন আলোচনা ও প্রসঙ্গ উঠলে প্রথম যার কথা মনে পড়ে তিনি হলেন দীপিকা পাডুকোন। সম্প্রতি অভিনেত্রীদের দিনে 8 ঘন্টা কাজের দাবিতে সোচ্চার হয়েছিলেন তিনি। তাকে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীরা সমর্থন করেছেন। এবার তার সমর্থনে এগিয়ে এলেন বর্তমান প্রজন্মের বলি অভিনেত্রী রাকুলপ্রীত সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকুল এ প্রসঙ্গে বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে কাজের একটা নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত প্রয়োজন, আর তার সময় ও অভিজ্ঞতা
অভিজ্ঞতা ভেদে পরিবর্তন হতে থাকে। একজন 16 বছরের মানুষ ও 25 বছরের মানুষের অভিজ্ঞতার পার্থক্য যেমন থাকে, তেমনি কাজের সময়েরও পার্থক্য থাকা প্রয়োজন। ঠিক যেভাবে কেউ আশা করবে না যে অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তি অভিনেতা 14 ঘন্টা কাজ করবেন, তিনি আরও বলেন, সুপারস্টাররা আজকের দিনে 8 ঘন্টার শিফটে কাজ করেন, কিন্তু কেরিয়ারের শুরুতে 48 ঘন্টা শুটিং করেছেন তারা। কিন্তু বয়স ও অভিজ্ঞতার সাথে সেই নিয়মের পরিবর্তন ঘটে। তাই কোনো অভিনেতা বা অভিনেত্রী যদি চান যে তার পারিবারিক পরিস্থিতি এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী তিনি নিজের ছবির শুটিংয়ে একটা নির্দিষ্ট সময় কাজ করতে চান, তাহলে তা অবশ্যই কার্যকর হওয়া উচিত। উল্লেখ্য, মাতৃত্বের জার্নি শুরু করার পর 8 ঘন্টার শিফটে কাজ করার দাবি জানিয়ে পরপর দুটি বিগ বাজেটের ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা, কালকি 2 ও স্পিরিট। ছবি থেকে বাদ পড়েও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন নায়িকা। তার এই সিদ্ধান্ত যে ইন্ডাস্ট্রির অন্যান্যদের সাহস জুগিয়েছে, সে কথা বলাই বাহুল্য। মঙ্গলবার রাতে 7 পাকে বাধা পড়েছেন সারেগামা পায়ের বিচারক অন্তরা মিত্র। কয়েকদিন ধরেই তার নতুন জীবনের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনার শিলমোহর পড়ল। গায়িকার শুভ পরিণয়ের সাক্ষী থাকলেন সঙ্গীত জগৎ এবং সিনেমহলের ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ের ভেন্যু কলকাতার রাজকুটির। সোমবার থেকেই শুরু হয়েছিল তৈয়ারি। সেই দিনই সমাপ্ত হয়ে গিয়েছিল পাত্র ও কনে পক্ষের আশীর্বাদ পর্ব। গায়িকা ঝুলিতে রয়েছে গেরুয়ার মতো একাধিক হিট বলিউড গান। এছাড়া টলিউডের বহু কাজ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তার নতুন স্বামীকে নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। জানা গিয়েছে, পাত্রের নাম সৌর্য। ইন্ডাস্ট্রির কেউ নন, বরং আইটি পেশায় নিযুক্ত তিনি। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। খবর, গায়িকার সাথে মন বিনিময় হয়েছিল মাত্র কয়েক মাস হবে, আর তাতেই সম্পর্ককে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নবদম্পতি। সেই সম্পর্কই আনুষ্ঠানিকভাবে পরিণতি পেল মঙ্গলবার। চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছে রক্তবীজ 2, যেখানে নুসরাতের একটি নাচ ব্যাপকভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। আর তারপরেই স্বামী সন্তানকে নিয়ে দুর্গাপূজায় আনন্দ করতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, কদিন আগে ইয়শ ও নুসরাতের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু সব বাধা কাটিয়ে আবার তারা একসঙ্গে। এবার কাজের ফাঁকে পরিবার নিয়ে পাহাড়ে ঘুরতে গেলেন অভিনেত্রী। পাহাড় ভ্রমণের সেই সমস্ত ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলের সাথে ভাগ করে নিয়েছেন। ছবিতে কখনো তিনি ফুল হাতে বসে রয়েছেন, আবার কখনো ইয়শের সাথে কিংবা কখনো ছোট্ট ঈশানের সঙ্গে দাঁড়িয়ে কফির কাপ হাতে পাহাড়ের আমেজ উপভোগ করতেও দেখা গেল তাকে। পরিবারের সকলের সঙ্গে 2 পোষ্যকেও সঙ্গে নিয়ে গিয়েছেন অভিনেত্রী। বহুদিন বাদে পরিবারের সঙ্গে এমন নিখাত আনন্দ করতে দেখা গেল অভিনেত্রীকে, যা দেখে ইয়শ নুসরাতের অনুরাগীরাও আনন্দে আপ্লুত হয়েছেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।